হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, মুক্তিবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও ফলপ্রদ তিথি, সফলা একাদশী। এই একাদশী শুধুমাত্র একটি ব্রত নয়, বরং মানব জীবনে আধ্যাত্মিক সাফল্য ও পাপমোচনের এক অমোঘ দ্বার। সফলা একাদশী কবে পড়েছে তার দিনক্ষণ তারিখ এখনই জেনে নিন। 16ই ডিসেম্বর 2025 মঙ্গলবার। একাদশীর নাম সফলা। পালনের দিন পরের দিন অর্থাৎ বুধবার। বাংলাদেশ ঢাকা। পালনের সময় সকাল 6টা 34 থেকে 10টা 7 মধ্যে। আর ভারত কলকাতাতে যারা পালন করবে তাদের সময় হচ্ছে 6টা 9 থেকে 9টা 44 মধ্যে পালন সমাপ্ত করতে হবে। এবার আমরা জানবো সফলা একাদশী কি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় সফলা একাদশী। সফলা শব্দের অর্থ সার্থকতা, সিদ্ধি ও পূর্ণতা। এই একাদশীতে ভক্তি ভরে ব্রত পালন করলে জীবনের সকল সৎ কামনা পূর্ণ হয় এবং ভগবানের কৃপা জীবনের পথ সুগম হয়। এই একাদশী বিশেষভাবে নিবেদিত শ্রী বিষ্ণুর চরণে। জানব সফলা একাদশীর শাস্ত্রীয় মাহাত্ম্য কি রয়েছে। শাস্ত্রমতে এক সময় রাজা মহিধর ছিলেন বহু পাপে লিপ্ত। তার পুত্র লুম্পক ছিলেন দস্যু ও অধার্মিক। বনবাসকালে লুম্পক একদিন অনিচ্ছাকৃতভাবে সফলা একাদশীতে উপবাস করেন এবং রাত্রি জাগরণ করেন। এই অজান্তেই করা ব্রতের ফলে তার সমস্ত পাপ নাশ হয় এবং মৃত্যুর পর তিনি বৈকুণ্ঠ লাভ করেন। এই কাহিনী আমাদের শেখায় সফলা একাদশী এমন এক পবিত্র তিথি যেখানে অজান্তেও ভগবানের সেবায় যুক্ত হলে জীবন সার্থক হয়। কেন সফলা একাদশী এত ফলপ্রদ? শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীতে উপবাস করলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয়, ভক্তের জীবনে আসে মানসিক শান্তি ও স্থিতি, সাংসারিক বন্ধন শিথিল হয়, ভক্তির পথ প্রশস্ত হয়, ভগবানের কৃপায় জীবনে সাফল্য আসে, শারীরিক মানসিক ও আধ্যাত্মিক। নারদমুনি স্বয়ং এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন ভগবানের কাছে। সফলা একাদশী ব্রত পালনের নিয়মগুলি কি কি রয়েছে। সফলা একাদশী ব্রত পালনের কিছু প্রধান কাজ রয়েছে, সেগুলি আপনাদেরকে জানাচ্ছি। নাম্বার 1, দশমী তিথি থেকে সংযম পালন। নাম্বার 2, একাদশী দিনে নির্জলা বা ফল আহার উপবাস। নাম্বার 3, সারাদিন শ্রীকৃষ্ণ বা বিষ্ণু নাম স্মরণ। নাম্বার 4, রাতে জাগরণ ও হরিনাম সংকীর্তন। নাম্বার 5, দ্বাদশীতে পারণ ও দান। যারা কঠোর উপবাস করতে সক্ষম তারা ফল, দুধ বা জল গ্রহণ করে ভক্তি সহকারে ব্রত পালন করতে পারেন। একাদশীর আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ দিকগুলি কি কি রয়েছে সেগুলি আপনাদেরকে বলবো। একাদশী কেবল দেহ শুদ্ধির দিন নয়, এটি চিত্তশুদ্ধির দিন। এই দিনে অন্ন ত্যাগ করে আমরা ইন্দ্রিয় সংযমের অনুশীলন করি। মন যখন ভোগ থেকে সরে আসে তখনই ভগবানের প্রতি সত্যিকারের আকর্ষণ জন্মায়। ভগবান বিষ্ণু বলেন, যে ব্যক্তি একাদশীতে আমাকে স্মরণ করে আমি তার জীবনকে সফল করি। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই কলিযুগে আমরা প্রতিনিয়ত অশান্তি, লোভ ও হতাশার মধ্যে দিন কাটাই, কিন্তু সফলা একাদশীর মতো এই পবিত্র তিথি আমাদের স্মরণ করিয়ে দেয় ভগবানের দিকে এক পা এগোলেই তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। এই একাদশীতে আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি, নিয়মিত হরিনাম জপ করব, ভগবানের কথা শ্রবণ করব এবং জীবনকে সত্যিকারের সফল করে তুলব। মুক্তিবাণী পক্ষ থেকে এই প্রার্থনা, ভগবান শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন হোক পবিত্র, শান্তিময়
ও সফল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই পবিত্র বার্তা সকলের সঙ্গে শেয়ার করুন। জয় শ্রী হরি, জয় শ্রীকৃষ্ণ, হরি হরি বল।